আজকের এই সুন্দর জামাটা দিব একেবারে অফার প্রাইসে, অনেক 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 অল্প দামের। কারণ এটা নতুন একটা ডিজাইন করেছি, তার কারণে আগেই ছাড় দিয়ে নিচ্ছি। তবে আজকে শুধু বিক্রি নয়, আজকে এই ড্রেস বানানোর ফুল রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। আমি এই ড্রেসগুলো কিন্তু আগেই বানিয়ে নিয়েছি আমাদের টেলার থেকে। যখন একেবারে পুরো ড্রেসটা আমার কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি এখানে হাতের কাজ করা শুরু করি, মানে আমি ব্লক করব এখানে। তবে শেষ পর্যন্ত আমার এই ড্রেসে আরও অনেক কাজ আছে, আরও অনেক ডিজাইন আছে। তবে আপনাদের কাছে এই সুন্দর এই ব্লক ডিজাইনটা শেয়ার করব। দেখুন এখানে আমি ডবল ডাইসের কাজ করতেছি, আর আজকের এই ব্লকটা করতেছি লাল কালার, এবং সাথে আপনার ফুলে রেখেছি কমলা কালার এবং পাতায় রেখেছি সবুজ কালার। তো সাথেই থাকুন আর দেখুন আমি কিভাবে অল্প ডাইস দিয়ে কত সুন্দর ডিজাইন করলাম। আমি প্রথমে এখানে ঝুলের কাজ করে নিয়েছি, তারপরে আমি এখানে গলার ডিজাইনটা করব। আর যেইটা আমি ঝুলে ব্যবহার করেছি সে একই ডাইস কিন্তু আমি গলাতেও ব্যবহার করতেছি, কারণ এখানে আমি বেশি চাপাচাপি কাজ করব না, আমি এখানে অনেক হালকা কাজ করব। মানে ঝুলে কাজ থাকবে, পিছনের সাইডে কাজ থাকবে এবং আর গলাতে কাজ থাকবে, এরকম সিমসাম একটা ডিজাইন বানাবো। কিন্তু এর মাঝখানে কিন্তু আমি এখানে চমকিও বসাবো। তবে আজকের ভিডিওতে আমি চমকি আনিনি, শুধু এই ব্লক করার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে এই ড্রেসটি কিন্তু অর্ডার করতে পারেন, তবে এরকম ড্রেসটি যে কোনো কালারের বানিয়ে দেওয়া যাবে। আর বলতে গেলে কাপড়ের কথা, এটা যে কোনো অনুষ্ঠানে অনায়াসে পরতে পারবেন। এছাড়াও যদি বাসায় পরতে চান তারপরেও পরতে পারবেন, কারণ এটা 100% সুতি কাপড়, যেটা গরমের অনেক আরাম। আর চারিদিকে লেজের কাজ হয়ে গেলে, গলার কাজ হয়ে গেলে আমি এখানে ভিন্ন ডাইস দিয়ে আমি ভিন্ন একটা ফুল তুলেছি। দেখুন মানে এখানে আমি দুটোই ডাইসটা ব্যবহার করেছি, তবে এই দুটো ডাইসের মাঝখানে যেগুলো ফুল আছে সেগুলোর জন্য আলাদা ডাইস আছে, কিন্তু আমি এখানে মূল দুটাই ব্যবহার করেছি। আর যখন আমার ওই ফুলের ছাপটা তোলা হয়ে গেছে, এখন আমি মাঝখানে রংটা বসাবো। মাঝখানে আমি কমলা কালার এবং নিচে সবুজ কালার পাতা রেখেছি। আগে কিন্তু আমি এই ডবল ডাইসের কাজ মোটেও পারতাম না, অনেক ভয় লাগতো। আমার এরকম কোনো ডাইসই ছিল না। তবে এইবার যখন এই কালেকশনগুলো নিয়ে এসেছি তখন কিন্তু আমি ডবল ডাইসটাই বেশি ব্যবহার করতেছি। এখন যেন মনে হচ্ছে যে ডবল ডাইসের কাজগুলো সুন্দর এবং কাজগুলো অনেক সোজা, কিন্তু আগে আমি কিন্তু পারতাম না। কথাই আছে, করতে করতেই কাজে অভিজ্ঞতা বাড়ে। আপনার যত কাজ করবেন তত কিন্তু আপনার অভিজ্ঞতা বাড়বে, হাতটা অনেক পাতলা হবে। তাই যদি আপনারা কাজ শুরু করতে চান তাহলে ভয় পাবেন না, আপনারা কাজ অবশ্যই শুরু করে দিবেন। কারণ একেবারেই তো শিখতে পারবেন না, কাজ ভুল হবে তারপরে কিন্তু আপনি শিখতে পারবেন, মানে ভুলের থেকেই কিন্তু আপনি শিখতে পারবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ফুল জামাটা রেডি হয়ে গেছে। দেখে বলুন কেমন হয়েছে, আর কে কোথায় থেকে আমার এই জামাটা বানানো দেখছেন সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। আর এই কালারটা যদি আপনাদের চয়েস হয়ে থাকে এবং এই জামাটা যদি আপনাদের চয়েস হয়ে থাকে অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন। এছাড়াও যদি অন্য কালারের নিতে চান তাহলে আমাকে বলবেন, আমি সেই অনুযায়ী বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অর্ডার করতে ছবিটা স্ক্রিনশট দিয়ে আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আজকে ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।